সস্তায় নারিকেলের চারা পাওয়া গেছে, তাই ঢাকার কেরানীগঞ্জ থেকে 50টি নারিকেলের চারা কিনে সদরঘাট থেকে লঞ্চে রওনা হলাম পটুয়াখালীর সোনারচর ও চরহেয়ারের উদ্দেশ্যে। চরমন্তাজ ঘাটে নেমে এরপর লঞ্চ থেকে নারিকেলের চারাগুলো নামানো হলো। নারিকেলের চারার সাথে 40টি তালের বীজও আমরা সাথে নিলাম লাগানোর জন্য। এই চারা ও বীজ নিয়ে প্রথমে রওনা হলাম সোনারচরের উদ্দেশ্যে। এই সোনারচরকে বলা হয় মিনি সুন্দরবন। সেখানে বন বিভাগের কর্মকর্তা মাহবুব ভাইয়ের সহযোগিতায় বন বিভাগের অফিসের সামনে লাগানো হলো 20টি নারিকেলের চারা ও তালের বিচি। একে একে চারা লাগিয়ে গেওয়া গাছের ডাল পুঁতে নেট দিয়ে বেড়া দেওয়া হলো, তা না হলে সোনারচরে থাকা বন্য মহিষ হরিণ খেয়ে ফেলবে এই গাছের চারা। সোনারচরে চারা লাগানো শেষে রওনা হলাম পশ্চিমে থাকা চরহেয়ারের উদ্দেশ্যে। মাঝে সাগরের জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কেনা হলো দুপুরে খাওয়ার জন্য। 5টা ইলিশ 500 টাকা। আমরা যে চরহেয়ারে যাচ্ছি, এই চরহেয়ারকে বলা হয় মিনি কুয়াকাটা, কারণ এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায়। বর্ষাকালে এই চরহেয়ার হয়ে যায় সাগরে মাছ ধরা জেলেদের মিলন মেলা। মাছ ধরা শেষে তারা এখানে এসে বিশ্রাম নেয়, এরপর আবার তারা সাগরে যায়। চরহেয়ারে বন বিভাগ, স্থানীয় স্বপন বেলাল, এনজিও সিডিএসজি এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় আমরা সেখানে 30টি নারকেলের চারা এবং 20টি তালের বীজ লাগালাম। এই চরহেয়ার বা হেয়ার আইল্যান্ডে বন্য মহিষের সাথে গরু আছে, তাই এখানেও বেড়া না লাগিয়ে উপায় নেই। গাছ লাগানো শেষে স্থানীয় পর্যটকদের সেবা দানকারী স্বপন বেলালের হোটেলে আমরা দুপুরে খাবার খেলাম। সন্ধ্যার সময় ইলিশ মাছ, ফাইসা মাছ, পোয়া মাছ, সাথে সাদা ভাত ও ডাল। খাবার গ্রহণ শেষে গাছের বেড়া দেওয়ার বাকি কাজগুলো সম্পন্ন করা। এরপর রাতের বেলায় ফিরে আসা চরমন্তাজ ঘাটে। প্রশ্ন উঠতেই পারে, কেন এই দ্বীপগুলোতে নারিকেলের চারা এবং তালের বীজ লাগানো? উদ্দেশ্য দুটি। 1, পরিবেশের ভারসাম্য রক্ষা করা। 2, ভবিষ্যতে পর্যটকরা যেন এই নারকেল গাছ এবং তালের গাছ থেকে তালের শ্বাস, পাকা তাল, ডাব, নারিকেল ইত্যাদি খেতে পারেন। সেই সাথে আরেকটি কাজও করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দ্বীপগুলোতে নারিকেলের গাছ থাকে। বাংলাদেশে কক্সবাজার, সেন্ট মার্টিনও নারিকেল গাছ আছে, কিন্তু পরবর্তীতে যেসব দ্বীপগুলো বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় জেগে উঠেছে সেখানে কিন্তু নারিকেল গাছ লাগানো হয়নি, উপকূলীয় বন্য গাছ লাগানো হয়েছে। তাই এই দ্বীপগুলোতে পর্যটকরা যেন ভবিষ্যতে ডাব, নারিকেল, তাল, তালের শ্বাস ইত্যাদি এসব গাছ থেকে খেতে পারেন, সেজন্যই এই গাছগুলো লাগানো। গাছ লাগানোর পরপরই উপকূলীয় এলাকার আবহাওয়া প্রতিকূল হয়ে যায়। এতে আমরা দ্রুত চলে আসলেও পরবর্তীতে যে বৃষ্টি হয়েছে তা নারিকেলের চারা এবং তালের বীচির জন্য বিশাল উপকারেই লেগেছে।